বরকে বললাম, এই লেডিস ফিঙ্গারের রেসিপি বানাবো, খাবে? তখন ও বলল, হ্যাঁ তোমার যখন মন চেয়েছে তাহলে বানাও। তাও আমি ইচ্ছা করে বললাম, আরে ঢ্যাঁড়সের রেসিপি বানাবো, খাবে? তখন একটু রেগেই বলল, আরে আমি কি লেডিস ফিঙ্গার আর ঢ্যাঁড়স চিনি না কাকে বলে? তুমি আজ পর্যন্ত যেটা বানিয়েছো আমি কি না বলেছি? ঠিক আছে বানাও, ঠিক খাবো। চলুন তাহলে। ওর সাথে কথা বলতে বলতে ঢ্যাঁড়সগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়ে এইভাবে গোল গোল করে কেটে নেব। তারপরে তার সাথে আলুটাকেও এইভাবে বক্স বক্স করে কেটে নিয়ে সাথে একটা পেঁয়াজকেও দেখুন আমি এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর আমি 10 মিনিটের জন্য একটা বাটিতে সাদা কালো সর্ষে 2 চামচ করে, সাদা তিলও 2 চামচ, পোস্ত 2 চামচ ভিজিয়ে রেখেছিলাম। সেইটাকে একটা মিক্সিং বাটিতে নিয়ে তার সাথে 5টা কাঁচা লঙ্কা আর অল্প নুন দিয়ে একটা মোটা পেস্ট বানিয়ে নেব। এরপরেই আসল জিনিস, তারপরে কড়াইতে তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি 1 চামচ নুন আর 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে ঢ্যাঁড়সগুলোকে হালকা করে একটু ভেজে নেব, যাতে ঢ্যাঁড়সের গায়ে একটু লাল লাল এরকম হয়ে যায়। তারপরে ভাজা হয়ে গেলে তুলে নিয়ে ওই তেলে কয়েকটা চিংড়ি মাছকেও আমি নুন হলুদ গুঁড়ো দিয়ে ভেজে নেব। ভেজে নিয়ে তারপরে আবারও সামান্য কড়াইতে তেল দিয়ে তার সাথে আমি অল্প রাঁধুনি ফোড়ন দেবো। রাঁধুনি ফোড়নটা দিতে জানেন এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। তারপরে ধুয়ে রাখা আলুগুলি দিয়ে সাথে 1 চামচ করে নুন হলুদ গুঁড়ো ও কেটে রাখা পেঁয়াজ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আমি চাপা দিয়ে দেবো ভাজার জন্য। অল্প ভাজা ভাজা হয়ে গেলে সবজির মশলা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো আর সর্ষে পোস্তর পেস্টের মিশ্রণটা দিয়ে অল্প টক দই দিয়ে ভালো করে মিশিয়ে নিতে সাথে অল্প চিনি, কয়েকটা কাঁচা লঙ্কা আর ভেজে রাখা চিংড়ি মাছ আর ঢ্যাঁড়সগুলো দিয়ে সাথে অল্প জল দিয়ে আমি কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দেবো সুসিদ্ধ হওয়ার জন্য। এর মধ্যে বরমশাই ফোন করে বলে কি না, কি গো হয়েছে তোমার লেডিস ফিঙ্গারের রেসিপি? আমি বললাম, আরে তুমি তো খাবে রাতে, এত তাড়া দিচ্ছ কেন? তাও বলে কি না, ঠিক আছে ভিডিও কল করে দেখাও দেখি তোমার লেডিস ফিঙ্গারের রেসিপির কালারটা কীরকম হয়েছে। কালার দেখেই আমি বুঝে যাব রান্নাটা কেমন হয়েছে। তা চলুন, ও তো কালার দেখেই আমাকে 100তে 100 দিয়েছে, আপনারা কত দেবেন? কিন্তু এই কথা বলতে বলতে আমার রান্না হয়েও আমি প্লেটের মধ্যে ঢেলে নিয়েছি। গরম ভাতে জাস্ট অসাধারণ লেগেছে। আপনারা একবার হলেও কিন্তু এই চিংড়ি মাছ দিয়ে ঢ্যাঁড়সের রেসিপিটা সর্ষে বাটা দিয়ে করে খাবেন, অসাধারণ লাগে।